আসলে কি টাকার চাইতে জমির চাইতে অনেক মূল্যবান একটা জিনিস চাইবো তোমার কাছে, জানি না তুমি কি করবে। মেলাতে ঘুরতে ঘুরতে নিজের অজান্তেই হঠাৎ করে তোমাকে মন দিয়ে দিয়েছি। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনোদিন। মন কি তোমার হাতের নাটাই, তোমার কাছে আমার ঋণ। মন হারালেও মনের মানুষ হারে না। রানী, মেলা দিন পর মামা তো ভাইটা বাড়িতে আসতেছে, মনটা অনেক খুশি খুশি লাগতেছে রে। সেই খুশি। আমি ভাবতেছি এই যে আমার গুরুদাসপুর, হ্যাঁ গুরুদাসপুর মেলায় বায়োস্কোপে নিয়ে যাব। আমাকে লিদা বলা না মানে বিষয়টা হচ্ছে কি যে ওর সাথে যাবেই নি, তুই তো আমার চাস্তো বোন, তোকে নিয়ে যাবো না আমার ব্যাগ ট্যাগ টানার জন্য। না এ ভাইয়া আমাকে লিয়ে যাস। আমার মালা 500 টাকা দিছিল ওই স্কুলে যার জন্য গুছা গুছা থই দিছি দেবো না। তাই নাকি? টেহা তো আমার হাতে ছাড়ি দেবো না, তাহলে টেনশন করিস না। টেহা যদি আমার হাতে দিস তাহলে তোকে নিয়ে যাবো। তাহলে লিয়ে যাস। আচ্ছা দাঁড়া, তোকে একটা সারপ্রাইজ দেই। কি সারপ্রাইজ? দাঁড়া একটু 1 মিনিট। কেরা আতিয়া? আতিয়া আতিয়া? তাড়াতাড়ি আই তো হেনে। হু ইজ আতিয়া? এই দেখ তোকে সারপ্রাইজ এই দিলাম। ভালো আছে ভাইয়া? আমি তো সব সময় ভালোই থাকি, তুই তা কি রকম আছিস ক? আমি মেলা ভালো আছি, বুঝতেছ না, বেড়ে বেড়াইছি। ও তো চেহারা দেখে বুঝে যাচ্ছে তুই মেলা ভালো আছিস, কেউ দাঁত বের করে হাসতেছু। এ ভাই শোন, ক আমরা তো যাবোই, ও আর ফালার কি করবো রে? কাক ও কলি যাবো, মেলায় যাবো। ওক মেলায় লিয়ে যাবে পারবো লয়? কি করলে তুমি? সত্যি মেলায় তোমার সাথে আমি আর কোনো কথাই কব না, আর আমি বাইতে চলে যাচ্ছি, আমার যাওয়া লাগবে না মেলায়। শোন রাগ করিস নি, তা তোর কাছে কয় টাকা আছে? ওই যে 70 টাকা মা দিছিল, আর হচ্ছে 300 টাকা নিজের গুছাই নিয়ে আসে। তার মানে 370 না? আচ্ছা আমি তো 5 টাকা খাইছি আমি। তা না খাস, আমি তো সবার ভিতর বড়, টেহা মেহার দায়িত্ব আমার উপর দিলে একটু ভালো। আর আমার যাবের পরে যোগ জমানো ভালো নয়। তুমিও দিছো, আমিও দিলি। দিব না, তোর টেনশন নাই, গাড়ি আজকেই আমি রিজার্ভ করে আনবার। মামা তবে আইলো বিলি রাস্তায় মনে হয় আছে। আসে নাকি এখনো? মামার বাড়ি মানুষ কয় রসের হাড়ি, আর আমি দেখো মামার বাড়িই চিনতেছি না। আসছি কতদিন আগে বাপু, যাই যাইয়া মামি মামি কয় ডাক দেবো, শুনলি শুনবি, না শুনলি নাই। এইটাই মন কয় বাড়ি নাকি? মামা, ও মামি, না আমার ডাকে কি সারা দিবিনি? মামা মামানি, আপনি রানী আপু না? এ ভাইয়া দেখছো? আরে কে তো দি মনির ভাই। আরে হয় রে, আমি সেই মনির ভাই। মেলা দিন দেহা নাই। কেউ আছো রে? দেহা সাইকাত নাই, ও আছে না হয়ে গেছে। কাছে আই, কেউ দূরে দূরে থাকি। আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। বলো, তোমরা ভালো আছো সবাই? দূরে যাস কি ভাই? এটা কাছে দাঁড়া থাক, কাছে দাঁড়া থাক। আসলে লজ্জা কি পাওয়ার তো কিছু এই নাই। রাস্তাঘাটের যে অবস্থা, বাড়ি চিনি না রে ভাই। কতদিন আগে আসছি, আসা যাওয়া নাই, আরে বোঝো নাই। খোঁজ নিলে রাজার মুল্লুক সোনার আর মুল্লুক যে খুঁজে গরম পাওয়া। পড়িছে রে ভাই, হ্যাঁ তে আইসে এইভাবে কি খাড়াই রাখবে নাকি ভিতরে নিয়ে দেবো? মামা কো মামি কো? মামা মামি আছে, এত টেনশন করার কিছু নাই। তাহলে শোন ভাই, হ্যাঁ আমরা সবাই মিলে কিন্তু একটা প্ল্যান করছি যে তোকে কিন্তু ওই গুরুদাসপুর মেলায় তুই যে দেখতে চাইছিস ছোটতে পারিস নেই, আমরা শুনে বায়োস্কোপে নিয়ে যাবো। ভাই, মেলা নাকি সামনে? কি আনন্দ হাই রে, কয় কি রে মেলা দেখ পুরি। ওরে কি ও রানী আপু মেলা দেখবো। আকাশে বাতাসে। ও আইছে অত দূর থেকে জার্নি করে আইছে গাড়িত মারিত, চল লিয়ে যে খাওয়া মা ওই পরে দেখ, আমরা মেলায় বোন যাবো, চল। ঠিকই বোঝে ভাইয়ের দরদ। আমার যে কি গরম ও ধরেছে। আর আমি বুঝি না নাকি? আচ্ছা চল, এত কথা বাড়াই না। চলো, চলো। বাপ রে, মানে মায়ের দরদ মাসির কাছে। চল। আসলাম খালারে বাড়ি, গ্রামটা তো ভালোই। শহরে থাকি থাকি বাইতে বাড়াবির পারিনি। নৌকাও দেখতেছি, বাহ, একটু বসি তো। আগে ছোটবেলায় সেই কত এই নৌকায় উঠেছি, এখন আসাও হয় না, এরকম বেড়ানিও হয় না। এইগুলি না পানার মতো দেখা যায়। ও এটাই বড় হয়েছে। হাই, কেমন আছেন, বুঝতে পারি? হ্যাঁ অবশ্যই, দাঁড়ান। আচ্ছা, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম আতিয়া। বাহ, খুব সুন্দর নাম তো। জানেন, আতিয়া নামটা আমারও অনেক পছন্দের। বাহ, ভালো তো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শান্ত। ও, আপনাকে দেখলাম রানী আপুদের বাসায় আসছেন। রানী আপু আপনার কি হয়? রানী আপু হচ্ছে আমার মামাতো বোন।
ও আচ্ছা। অনেকদিন পরই আসা হলো আর কি বেড়াইতে। আপনি কোথায় থাকেন? আমি বেশিরভাগ ঢাকায় থাকি, এটা হচ্ছে আমার খালার বাড়ি। ও আচ্ছা, তাই নাকি? আমিও তো হ্যাঁ। ঢাকাতেই থাকি। বাহ। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, এখন মাঝে মাঝে দেখা হবে। যাই হোক, আপনার সাথে পরিচিত হয়ে কিন্তু খুবই ভালো লাগতেছে। আমারও। আপনি দেখতে পারতেছেন না গ্রামটা কত সুন্দর। আসলে আমরা তো শহর অঞ্চলে থাকি, শহরে এরকম পরিবেশ পাওয়াটা আসলে খুবই কঠিন, কঠিন। মেলে না। এত সুন্দর পরিবেশ, গ্রামটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। চিন্তা করতেছি বেশ কিছুদিন থেকে যাব মামার বাড়ি। আপনি আমিও। আছেন তো? হ্যাঁ, আমি আছি। আচ্ছা আতিয়া, শোনো। ও দুঃখিত, আমি আপনাকে তুমি করে বললাম। সমস্যা নাই, আপনি তুমি করে বলতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা মেলা থেকে ঘুরে আসার পর না আমি তোমাকে মনে মনে খুঁজতেছিলাম একটা কথা বলবো বলে, কিন্তু কিভাবে যে বলি, থাক দরকার নেই। আর না, বলেন কি কথা বলেন। আসলে কিভাবে যে বলবো, আসলে বলতেও কেমন জানি লাগতেছে আর কি। আর আপনি এমন করছেন কেন, বলেন, সমস্যা নাই। আসলে থাক, আজকে না বলি। আরে না, বলেন, সমস্যা নাই। না, নিজের কাছেও কেমন জানি লাগতেছে। আর আপনি যদি রাজি না হন অথবা যদি না করে দেন, আমি খুব মানে আর কি লজ্জা পাবো। আরে এমন তো না যে আপনি আমার থেকে টাকা চাচ্ছেন, জমি জমা চাচ্ছেন, ভালো কিছুই হয়তো চাচ্ছেন, বলতে পারেন। আসলে কি, টাকার চাইতে জমির চাইতে অনেক মূল্যবান একটা জিনিস চাইবো তোমার কাছে। জানি না তুমি কি করবে। আরে ভাইয়া, আমার কাছে টাকার থেকে আর কি দামি জিনিস আছে যে আমি আপনাকে দিতে পারবো না? আছে আছে, তোমার কাছে অনেক মূল্যবান একটা সম্পদ আছে, যা টাকার চাইতেও অনেক মূল্যবান, জমির চাইতেও অনেক মূল্যবান, সব সম্পদের উপরে সেই সম্পদ। তাইলে বলেন। আসলে জানি না কিভাবে তুমি নিবে, যে আমাকে গ্রহণ করবে কিনা। আসলে ওই মেলাতে ঘুরতে ঘুরতে নিজের অজান্তেই হঠাৎ করে তোমাকে মন দিয়ে দিয়েছি। ও, কি ব্যাপার আতিয়া, আমি তোমাকে মনের কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমার মুখ ছোট হয়ে গেল, আর কোনো কথাই বলছো না যে? আরে না, তেমন কিছু না। তা ঠিক আছে, আমি আসি, আবার দেখা হবে। আরে দাঁড়াও, শুনে যাও। ইস, কি করলাম, আতিয়াকে কথাটা বলে ভুল করলাম না তো? রানী আপুকে যদি আবার বলে দেয়, রানী আপু কি ভাববে? আর কি, যা ভাবার ভাববে, যা হওয়ার হয়ে গেছে। আমি তো মনটা তাকে দিয়েই দিছি, দেখা যাবে পরে। কেরে শান্ত, আপু। তুই এত চঞ্চল ছেলে একটা, মানে কথাবার্তা তোর সবসময় হাসি খুশি ভাবে থাকতো, আর তুই কিরকম জানি মেলা চেঞ্জ হয়ে গেছিস। তোর ভাব টাপ তো দেখতেছি ভালো না। কি হয়েছে, কি কত একটু? আচ্ছা শান্ত, এই হ্যাঁ আপু, বলো। কি রে, তোর মনোযোগই নাই এদিক। তোর বোন যে একটা কথা করছিস, মানে সেদিক কোনো খেয়ালই নাই। তুই আগের শান্ত আর এখনকার শান্ত কতটা তফাৎ তুই জানিস? আগে তুই কত চঞ্চল লোক ছিলি, আর এখন মানে 5টা কথা বলি, একটা কথার উত্তর দিসনি। তোর হয়েছে কি কত? আসলে কি আপু, তেমন কিছুই নয়। শহর থেকে আসছি তো, গ্রামে একটু মানে খাপ খাইয়ে নিতে একটু সময় লাগবে আর কি। না, শহরের কথা খুব মনে পড়তেছে, তাই আর কি। শহরের কথা তোর মনে পড়তেছে? ছোট থাকতে তুই আসি মাসের পর মাস থাকিস, তখন কিছু মনে হয় না। আর তুই এখন আসিস আরে কেরম জেনে মন টন মরা মরা হয়। তোমারও যে কথা আপু, সেই ছোটবেলা আর কখন এখন। এখন আমার শহরে কত বন্ধু বান্ধব, কত খেলার সাথী, তুমি জানো। আমার ভাল লাগতেছে না কেমন জানি আপু। কি খবর? ভালো না লাগলে আর কিছু করার আছে? সে বেড়াবি যাবি ছিলাম, তাও তুই মদ দিচ্ছিস নি। হ্যাঁ, তো তোমার বেড়াই না, ভাল লাগতেছে না। আমি শহরে চলে যাব। থাকো, আমি একটু আসি, বাজারের থেকে ঘুরে আসি। খাওয়া লাগবে না তোর? খাওয়া দাওয়া করবো না, পরে থাকো তুমি। না, একলি আর পাইলাম রানী, না। আসলে বিষয়টা কি কত? তোর মামা তো বাইরে আইছে, এ পর্যন্ত আমার সাথে দেখা করলো না, কথা কওয়া তো দূরে থাক। আর কোষ নি ভাইয়া, আইসে আসার তেন ওর মন মানসিকতা করে যিনি অন্যরকম, বুঝছিস? ওই যে সে তোর সাথে যে দেখা হইলি না, যেদিন আসলি সেই দিনই তো খাওয়া ঠিক মতো খায় না, একটা কথা কইলি কথার জবাব দেয় না, মানে কিরম জানি এরা এরা বেড়া বেড়া চলে। কি প্রথম দিন আসলো তো এরকম তো ছিল না? ওই তো দ্বিতীয় দিন ওরকম ছিলি না। মা আব্বা লি গেল সাথে করে। সমস্যা নাই, তুই একসাথে- টেনশন করিস না, আমি তো আছি। আমি ওকে নিয়ে শুনি ওর কি হয়েছে। আবার ওই যে বেড়া বিজার কথা কইলে মোতা তো মদ দেয় না। সব দিবিনি, আমি আছি, টেনশন করার দরকার নেই। যাচ্ছি, দেখি কি হয়েছে। আচ্ছা শোনেক,
কি? তুই যাচ্ছিস ধর তো কথাবার্তা হলে পরে ঘুরি আবার লিয়ে আসিস, খাই নাই কইলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা, যত জ্বালা আমার হয়েছে মরণ। ও যে ওই কথাগুলি করলো, আমি এখন কি কব কিছুই তো বুঝতেছি না। আমি কি হ্যাঁ কব কি না কব সেটাও জানি না। কেরে আতিয়া? হ্যাঁ আপু। কি রে তুই না মন টন মরা করে বসে রয়েছিস কিসের জন্যে? কই? আরে না। শোন, আজ কয়দিন ধরে আমি খেয়াল করতেছি, মেলায় যে গেলাম, মেলায় গেলাম সবাই মিলে যে আনন্দ করলাম, আনন্দ করে খাওয়া দাওয়া করে আসলাম, মেলায় দিন আসার পরের থেকে আমি খেয়াল করতেছি তোর কেবাজের মন মানসিকতাই অন্যরকম। কি হয়েছে আমাকে একটু খুলি কত। কই? আরে না, তুমি বেশি ভাবতেছাও না, কিছু হয়নি। শোন, আমি তোর তেনে বড়, আমি কল বুঝা মেলা বুঝি কল। কেবাদিন আমার কাছে একটু খটকা লাগতেছে। আরে না, ওই যে আমার মানে ওই যে পরীক্ষার রেজাল্ট বের হয়েছে তো ওই একটু খারাপ হয়েছে। কে রে সেরি, তোর পরীক্ষার রেজাল্ট বানাইছে আরো 9 দিন আগে, তুই আমার হেনে আসার 3 দিন আগে তোর রেজাল্ট বানাইছে। তোর রেজাল্ট কেবা করে বাড়াইলি আমাক ক। রেজাল্ট বাড়াই তো মানুষ হাসি খুশি থাকে। ওই একটু মানে বাদ দাও। দেখ আতিয়া, আমি তোর বড় বোন, আমাক কতে তোর কিসের এত দ্বিধাবোধ? আমার কাছে ক কি হয়েছে, ক কি হয়েছে আমাক কবু নাকি না মানে মনে আছে বুবা হয়ে গেছিস? দেখো আপু, তুমি আর আমাকে এভাবে চাপ দিও না। আর যা হয়েছে আমার ভিতরে থাক, আমি তোমাকে সময় হলে সব বলে দেব, পরেই তুমি জানতে পারবে। আর থাকো, আমি গেলাম। আরে দাঁড়া, কি রে ঘটনাটা বুঝলাম না আমি কিছু। শান্ত আসার পরের তেনে শান্তর মন মানসিকতা অন্যরকম, আতিয়ার মন মানসিকতা অন্যরকম না? ওরে দুজনের মধ্যে কিছু চলতেছে, যা করেই হোক এটা দুইজনের মতিগতি আমার ধরা লাগবে, আসলে কি চলতেছে এর মধ্যে। যাই হোক, যাই, খালি উড়ের চিন্তালি পড়ে থাকলে হবে না। আব্বা আমাকে কত কাম দিয়ে গেছে, সে কামগুলি সারিয়ে আসি আগে। শান্ত, হ্যাঁ ভাই। পরিবেশটা কত সুন্দর না? সুন্দর, খুব সুন্দর। আচ্ছা শোন তো, একটা কথা কই। ক। না রানী কইলি যে তুই কেমন জানি চেঞ্জ হয়ে গেছিস, কিসের জন্য চেঞ্জ হয়েছিস রে? আরে বাদ দাও তো রানী আপুর কথা, কত কথাই তো কয় রানী আপু। তোর কি সমস্যাটা হয়েছে তুই আমাকে খুলি ক। আমি সারা এলাকার মানুষ চড়া বেড়াই, মানুষের মুখ দেখলি ক দিবের পারি। আচ্ছা তোমরা শুরু করলে কি? রানী আপু করছে কি সমস্যা, তুমিও করছো কি সমস্যা? তোমাদের এই সমস্যার উত্তর আমি কি দিয়ে দিই? এই প্রশ্নের উত্তর কি দিয়ে দিই? তো উত্তরটা না দিলে আমি বলবো কিভাবে সমাধানটা কি? আসলে আমার কিছুই হয় নাই, শহর থেকে আসছি, নতুন নতুন গ্রামে, নিজেকে একটু খাপ খাওয়াই নিতে টাইম লাগবে না? ও রে, আমি প্রথম শুনলাম শহর থেকে মানুষ গ্রামে আসলে শুনে খুশিতে লাভ জাপ পারে, এ যে তার উল্টো। কি কবরে ভাই তোমাক। তোর আর কিছু কওয়া লাগবে না, তুই থাম। তুই যে কি কবি আর কি কবি ওটা আমি খুব ভালো করে বুঝে গেছি এখন। আর শোন, হ্যাঁ কও। তোর দেহে কিন্তু মনে হচ্ছে তুই আর আগের শান্ত নাই। এখন তোর খিদি লাগছে, ভাত খাস নেই বেলে, চল যা ভাত খাওয়ালে আসি। শোনো আতিয়া, তোমাকে যে বললাম সেই যে রঙের মেলায় নিজের অজান্তে হঠাৎ করেই মন দিয়ে দিলাম, তোমাকে বললাম, তুমি তো কিছু জানালে না। আমি এখানে আর কি বলবো বলেন, আপনি বলেন। আমি কি বলবো? আমি তো আমার কথা তোমাকে বলেই দিয়েছি, এখন তুমি হ্যাঁ কি না কিছুই তো বললে না। দেখেন, আমার এখানে বলার আর কিছুই নাই। এমন না যে আমি আপনাকে জোর করে বলাইছি, আবার এমনও না যে আমি আপনাকে ভালোবাসি। তো যা হয়েছে ভুলে যান। আপনি যা করছেন হয়তো আবেগে পড়েই করছেন, এগুলা না মনে রাখাই ভালো। আসলে কি, মন হারালেও মনের মানুষ কখনোই হারে না। তাহলে আর কি করার, আমার হৃদয়ে যে পদ্ম ফুলটা ফুটেছিল হৃদয়েই থেকে যাক। কেরে এই জন্যই তো তোমাকে খুঁজে পাচ্ছি নি, তুমি হেনে আসি মানে গল্পে মাঝি রইছাও। তোরা কি করিস না? কিছু না মনির ভাই, এই গল্প করতেছিলাম। এমনি ওই যে বাইরে আইছিলাম। এমনি বাইরে আইছিলি নাকি? তোরে মনের ভাব সব দেই তো মনে হচ্ছে না যে এমনি। আমি আগেই কইছিলাম রানী কোন একটা ভেজাল আছে। আরে না, কোনো বেজালি নাই। দাঁড়া হেনে। কোনে যাস? কোনে যাবো তুই? এই জায়গায় দাঁড়া থাকবি।
হ্যাঁ আর শান্ত, তোকে আমি আগেই কইলাম যে তুই আমার কাছে অন্তত জানা তোর কি হয়েছে এটা কি আমাকে ক। তো কবি আমি ওর বড় বোন, আমাকে ও কইলি না, ও কয় যে আপু এমনি আমার শহরেতে না এসে ভালো লাগতেছে না, এই জন্যই তো তোমাকে কই তুমি মনে মনে মন কলা খায় খায় বেড়াচ্ছাও না। আসলে রানী আপু শোনো, মানুষ মানুষকে ভালোবাসতেই পারে, ভালোবাসাটা কোনো অপরাধ না। আর তার কাছে আমার কোনো ঋণও নাই, আমি তাকে হঠাৎ করেই মন দিয়ে দিয়েছি। বুঝেছি বুঝেছি। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনো দিন। মন কি তোমার হাতের নাটাই, তোমার কাছে আমার ঋণ। মন হারালেও মনের মানুষ হারে না, ওরে মন হারালেও মনের মানুষ হারে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, ওরে সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। কেরে আচ্ছা এসব কি করছো? ওর থেকে জিজ্ঞাসা করো, আমি কি কইছি? এ উত্তরকে জিজ্ঞেস করবি রে। আসলে মনির ভাই ওর কোনো দোষ নেই। অন্তরে থাক পদ্ম গোলাপ, গড়তে পড়তে আঁকছি মুখ। ঘুরতেছিলাম রঙের মেলায়, অপূর্ব সে তোমার চোখ। অন্তরে থাক পদ্ম গোলাপ, গড়তে পড়তে আঁকছি মুখ। ঘুরতেছিলাম রঙের মেলায়, অপূর্ব সে তোমার চোখ। অমন পলক ফেলতে তো কেউ পারে না, ওরে অমন পলক ফেলতে তো কেউ পারে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, ওরে সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। শোন কোনে কোনে যাচ্ছিস? এই জায়গায় দাঁড়া থাক। তুই এত চালাক রে, আমার বুড়ি ভাই বোনের চোখ থাকে তোরা যে এইরকম করে প্রেম করে বেড়াচ্ছ। মাথায় ঢোকে না কিছু। তুই মামাক ফোন দিবি, আমি খালাক ফোন দিব, এই কাশি দিয়ে যাচ্ছি। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনো দিন। মন কি তোমার হাতের নাটাই, তোমার কাছে আমার ঋণ। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনো দিন। মন কি তোমার হাতের নাটাই, তোমার কাছে আমার ঋণ। মন হারালেও মনের মানুষ হারে না, ওরে মন হারালেও মনের মানুষ হারে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, ওরে বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। বন্ধ কর তোর এই গান। ওরে বায়োস্কোপের নেশা আমার ছাড়ে না। তোর যদি বায়োস্কোপের নেশা থাকতো রে, তাহলে হেনে সেই রঙ্গলীলা শুরু করবি পারতু। চল ঘরে চল, তারপরে এলিয়ে বসি, মামাক ফোন দেই, মামিক ফোন দেই। আর আমিও খালাক দেয় ফোন দিচ্ছি, চল চল। বায়োস্কোপ